গিরিশ পার্কের একেবারে জমজমাট এই রামবাগান অঞ্চল। সাধারণ রথের পাশাপাশি কিন্তু থিমের রথও এখানে প্রচুর তৈরি হচ্ছে। এখন নৌকা আকৃতির একটি রথ, মানে যা আশা করেছিলেন বাজার ভালোই। হ্যাঁ, বাজার ভালো। মোটামুটি সারা রাতি খোলা থাকবে? মোটামুটি ধরুন 12টা 1টা 1:30টা 2টো অবধি কাজ করব। আর আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এখনো অবধি এসে মার্কেটে এমন কোনো রথ দোকানে যার কাছেই যাচ্ছি আউট অফ স্টক। নমস্কার, আমি দেবশ্রী পাঁচভোজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। আজ আবারও চলে এসেছি গিরিশ পার্কের এই রামবাগান অঞ্চলে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তখন সবেমাত্র রথ তৈরি শুরু হয়েছিল আর রথযাত্রার কিছুদিন আগে। এখন কিন্তু গিরিশ পার্কের একেবারে জমজমাট এই রামবাগান অঞ্চল, প্রচুর পরিমাণে ক্রেতারা এসেছেন এবং কতটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর সমস্ত রথ তৈরি হচ্ছে। দেখুন, নৌকা আকৃতির একটি রথ, অপূর্ব সুন্দর নৌকা আকৃতির একটি রথ এবং পাল্টি হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর যে আকৃতি সেটি। এবং এরপরে দেখুন কি সুন্দর একটি রথ, হাঁস আকৃতির একটি রথ, এবং প্রত্যেকটি রথের যে সাজসজ্জা আপনারা দেখুন অপূর্ব সুন্দর। এবং আরো বহু রথ তৈরি হচ্ছে এখানে, ছোট থেকে বড় নানা আকৃতির রথ এখানে তৈরি হচ্ছে। দাদা, এগুলো কি সব অর্ডারের রথ তৈরি হচ্ছে? মানে বেরিয়ে যাবে? কিরকম বিক্রি হলো? কটা রথ বিক্রি হলো এই বছর? মোটামুটি ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। যা আশা করেছিলেন বাজার ভালোই? হ্যাঁ, বাজার ভালো। আচ্ছা, আর আজকের মধ্যে তো এগুলো সব বেরিয়ে যাবে মোটামুটি? মানে আগামীকাল বেরিয়ে সব। আচ্ছা, দাদারা বলছেন এবছর কিন্তু বাজার বেশ ভালো এবং প্রায় সমস্ত রথই ওনাদের বিক্রি হয়ে গেছে। আজকে সারা রাত মোটামুটি এই রথের হাট কিন্তু থাকবে। আপনাদের যাদের এখনো পর্যন্ত রথ কিনতে লাগবে, আপনারা চোখ বন্ধ করে কলকাতার মানুষ হলে, আসা সম্ভব হলে চলে আসুন গিরিশ পার্কের এই রামবাগান অঞ্চলে। অপূর্ব সমস্ত রথের কালেকশন পেয়ে যাবেন। দাদা, রেডিমেড রথ এখন পাওয়া যাবে তো? মোটামুটি খালি হয়ে গেছে, আর দিতে পারছি না। আর দিতে পারছেন না? মানুষ ফিরে যাচ্ছে। আচ্ছা, তাও যদি কোনো আপনাদের তো বলছেন, দাদাদের এখানে তেমন আর অপশন নেই, কারণ সমস্ত অর্ডারের রথ আছে আর যা রথ ছিল প্রায় সমস্ত বিক্রি হয়ে গেছে। তবে আশেপাশের দোকানে অবশ্যই আপনারা চাইলে চলে আসতে পারেন এবং রথ নিয়ে যেতে পারেন। সাথে থাকুন, আমরা ঘুরে দেখাবো আরো সবকটি দোকান রামবাগান অঞ্চলে। কবে যাবে? আজকেই যাবে। আজকে যাবে? আর একদম শেষ সময়ের ফিনিশিং হচ্ছে। এটা কত ফুটের রথ মোটামুটি? এটা 2.5 ফুটের। 2.5 ফুটের রথ। আচ্ছা, কি দাম আছে? 2000 আছে, 2,500 টাকা আছে, 3000। 2,500 টাকা। আপনাদের এখানে অনেক রকম থিমের রথ দেখছি, কি কি থিমের রথ এখানে তৈরি হয়? না না, কি ধরনের? যেমন আপনারা হাঁস, নৌকা, আর কি কি ধরনের তৈরি করেছেন? কাস্টমার যেরকম চাই সেরকম আমরা করেছি। আচ্ছা, কাস্টমার বলে যায় যেরকম চাই আপনারা তৈরি করেন। সাধারণ রথের পাশাপাশি কিন্তু থিমের রথও এখানে প্রচুর তৈরি হচ্ছে। থিমের রথ আপনাদের যেরকম মন চাইবে আপনারা বলে যেতে পারেন। হাঁস, ময়ূরপঙ্খী নৌকা, রথের যে একেবারে পুরীর যে মন্দির সেই রকমের রথ আপনারা দেখতে পাচ্ছেন। কত ছোট থেকে বড় নানা ধরনের রথ কিন্তু এখানে রয়েছে এবং নানা রকমের থিমের রথ এখানে রয়েছে। আর রথ নেই না, অন্য এইসব আছে।
ক্রেতা বিক্রেতার ভিড় যত বেলা বাড়বে তত বাড়তেই থাকবে। দেখুন কি অপূর্ব সুন্দর সমস্ত রথ তৈরি হচ্ছে। আমরা উড়িষ্যার যে দেউল আকৃতির যে মন্দির, জগন্নাথ মন্দির বা অন্যান্য উড়িষ্যার স্থাপত্য রীতি দেখতে পাই দেউল আকৃতি, সেই রকম রথের চূড়া হয় দেউল আকৃতির। অপূর্ব সুন্দর রথ তৈরি করা হচ্ছে, দাদা তৈরি করছেন। তার পেছনেও দেখুন এই রথটির চূড়া হচ্ছে এটি, তার মানে আপনারা বুঝতে পারছেন কত বড় রথ হবে এটি। দাদা এটা কত বড় রথ, মানে কত ফুটের রথ? 15 ফুট। কিরকম দাম আছে রথটা? আচ্ছা, মোটামুটি 15-16 ফুটের রথ হচ্ছে এটি। এবং আমরা আপনারা একটা আন্দাজ করতেই পারেন, এর আগের দিন আপনাদের একটি 4 ফুটের রথ দেখিয়েছিলাম, প্রায় 6,500 টাকা দাম। এবং এখানকার শিল্পীরা বলেছিলেন এখানকার রথের দাম 40-50 হাজার এবং 1 লাখ পর্যন্ত উঠে যায়। আর এটি একটি 15 ফুটের সুদীর্ঘ রথ হচ্ছে, অপূর্ব সুন্দর রথ। এবং ছোট বড় বিভিন্ন আকৃতির রথ কিন্তু এখানে তৈরি হয়। দেখুন এই একটি রথ তৈরি হচ্ছে, অপূর্ব সুন্দর হাঁস সামনে, একটি গোল্ডেন কালারের রথ, খুবই সুন্দর। সামনে একটি হাঁস রয়েছে এবং আরও একটি ছোট রথ তৈরি হচ্ছে এবং ওই দিকেও সমস্ত রথ তৈরি হচ্ছে। এইভাবে ছোট বড় বিভিন্ন আকৃতির কিন্তু রথ এখানে তৈরি হয়। দাদা এটা কত ফুটের রথ তৈরি হচ্ছে? এটি আপনার যেমন এই 2.5 ফুট 30 ইঞ্চি, এই সন্ধ্যে 7টা নাগাদ যাবে। বাহ, এটা রথের সামনে এটা কি শোলা দিয়ে করা হয়েছে? হ্যাঁ, থার্মোকল শোলা দিয়ে। আচ্ছা, কিরকম দাম আছে রথটা? এই 3,500 টাকা। 3,500 টাকা। বাহ, আর কি কি রথ তৈরি হয়েছে? এই যে সব একে একে সব যাচ্ছে, কালকে কিছুটা যাবে, আজকে যাবে। আচ্ছা, আর মোটামুটি কটা রথ গেল এবছর? মোটামুটি তো এখানে তো আমাদের তো সবাই মিলিয়ে আলাদা আলাদা করে। হ্যাঁ। ধরুন আমি 10টা করলাম, কেউ 20টা করেছে। আপনি কটা করেছেন? এই আমি 12টা করেছি। 12টা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আজকে কি রাতে আসলে যদি কেউ রেডিমেড রথ কিনতে চায় তাহলে কি আসলে পাওয়া যাবে আজকে? না, হবে না। কালকে কিছু মাল এখন রেডি করতে বাকি আছে, কালকে টাইম দিতে পারলে হবে, নাহলে উল্টো রথে দিতে হবে। আচ্ছা, মানে কালকে এখানে এসে ক্রেতারা কি রেডিমেড রথ নিয়ে যেতে পারেন? হ্যাঁ হ্যাঁ। মানে তৈরি করা রথ কিনে নিয়ে যেতে পারেন, তাই তো? আজকে কি মোটামুটি সারা রাতই খোলা থাকবে এই আপনাদের? মোটামুটি ধরুন এই 12টা 1টা 1:30 2টো অবধি কাজ করব। আচ্ছা, 12টা 1টা মানে 1:30, প্রায় সারা রাত ভরি কাজ হবে আজকে, আবার কালকে সকাল থেকে? হ্যাঁ, সকালেও হবে। মানে মোটামুটি এই রথের বাজারটা আপনাদের এই 2-3 দিন জমজমাট থাকে? হ্যাঁ, মেলার মতন হয়ে যায়। খুব ভালো লাগলো দাদা। আপনার নাম? আমার নাম রামেশ্বর মাইতি। নমস্কার। নমস্কার। এটা আপনারা নিয়েছেন? আপনাদের রথ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কথা বললাম এই রথ পাড়ার বিক্রেতাদের সাথে, এবার কথা বলে নেব কিছু ক্রেতার সাথে। দাদা এসেছেন রথ কিনতে? হ্যাঁ আপনাদের বাড়িতে রথযাত্রা উৎসব হয়? হ্যাঁ। আচ্ছা, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি কসবা। কসবা। আচ্ছা, এখানে রথ কিনতে এসেছেন কেন? মানে তার আশেপাশে সবকিছু ছেড়ে দিয়ে এতটা দূরে? এতটা দূরে এসেছি কারণ আমিও কিছু রিলস দেখেছিলাম, দেখে আমার ভালো লেগেছে, তাই আমি এখানে এসেছি। আচ্ছা, এখানে কোন রথ আপনার পছন্দ হয়েছে? এখানে আমার এইটা এবং ওইটা দুটো। আচ্ছা, এই রথ কার জন্য রথ নিচ্ছেন? আমার ভাইজির জন্য। ভাইজির জন্য। আচ্ছা, কিরকম মনে হচ্ছে এখানকার রথের? আপনি রিলস দেখে এসেছিলেন, মোটামুটি ইউটিউবে দেখে এসেছিলেন, তো সেই অনুযায়ী এসে কি আপনার যেরকম মনে হয়েছিল সেই আশাটা পূরণ হচ্ছে কি? একদম একদম, আমি যেরকমটা দেখেছি ঠিক সেরকম। হ্যাঁ। এমন কিছু আমি যা রিলসেও শুনেছি, দামেরও কোনো হেরফের পাচ্ছি না। আচ্ছা। পুরো সম্পূর্ণ ঠিক ছিল ওটা, আর আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এখনো অবধি এসে মার্কেটে এমন কোনো রথ দোকানে যার কাছেই যাচ্ছি আউট অফ স্টক। আচ্ছা, আউট অফ মানে স্টক। এখন আমাকে
নিতে হচ্ছে কোনো কারণে, যে আমার হয়তো অন্যরকম ভাবছি কিন্তু আমি নিয়ে যাচ্ছি এই দুটো, আর আচ্ছা। কিছু পাচ্ছি না, নেই আপাতত কোনো। তো এখানকার শিল্পীরা তো অর্ডারের রথও করেন, হ্যাঁ, তো একদম, পরবর্তীকালে আপনি নিজের মনের মতো অর্ডার হ্যাঁ, দিতে যদি কোনো পারবেন। কাস্টমাইজ ওনারা করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আপনার নাম? থ্যাংক ইউ, কুশল চৌধুরী। দেখে নেবো গিরিশ পার্কের এই রামবাগান অঞ্চলে একেবারে এখন সাজো সাজো রথ, জমজমাট রথের বাজার। আমি কথা বলে নেব দিগম্বর মালিক দাদার সাথে। দেখুন কি অপূর্ব সুন্দর ওনার একটি রথ তৈরি হচ্ছে, অনেক বড় একটি রথ। সাথে দাদা কত ফুটের রথ এটি? 3 ফুট, এই 3 তলা। 3 তলা। মোটামুটি কিরকম এই বছর বিক্রি বাট্টা হচ্ছে? এবছরে ভালোই বিক্রি করতে হবে, খারাপ কিছু মোটামুটি ভালো। আপনি কটা রথ তৈরি করেছেন? তারপর ছোট ছোট রথ এই 10টা 12টা রথ মোটামুটি তৈরি হয়েছে। আর এটি কখন যাবে? এইটি যাবে আপনার ধরে রাখুন 5টায়। এটা শেষ ফিনিশিং এর কাজ চলছে। কতদিন পর্যন্ত আপনাদের এই রথ বিক্রি হবে? ওই তো কালকেই লাস্ট। কালকেই লাস্ট। তারপর সারা বছর আর হবে না, আবার পরের বছর থেকে শুরু হবে। আর এর মাঝের সময়টা আপনাদের কি কাজ? দুর্গাপুজোর কাজ আছে, দুর্গাপুজোর ডেকোরেশনের কাজ থাকবে। হল ডেকোরেশন। আচ্ছা, তার মানে আপনার মোটামুটি এবছর 10-12টা রথ বেরিয়ে গেছে, আর এটি এখন বেরোবে। এটা কোথায় যাবে? এইটাই যাবে তোমার এই বারাকপুরে। হ্যাঁ, বারাকপুর। ব্যারাকপুরে যাবে। চিরঞ্জীব মালিক দাদা কাজ করছেন, অপূর্ব সুন্দর দেখুন কাজটি। আর কিছুক্ষণের মধ্যেই রথটি বেরিয়ে যাবে, সেই কারণে এখানে এখন প্রত্যেক শিল্পী কিন্তু একেবারে শস্য ব্যস্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আপনারা উপভোগ করছেন। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা, অথবা কোনো ত্রুটি হলে অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর কলকাতার এই কর্মব্যস্ত গিরিশ পার্কের রামবাগান অঞ্চলটি কিন্তু রথের আগে আরও কর্মচঞ্চল হয়ে উঠেছে। শিল্পীরা মহাব্যস্ত এখানে একেবারে রথে ফিনিশিং টাচ দিতে। আর এখানে যা বুঝলাম, রথ কিন্তু রেডিমেড খুব কমই পাওয়া যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে রথ বিক্রি হচ্ছে এবং বিক্রি হয়ে গিয়েছে। অর্ডারের রথের কাজ চলছে। অর্ডারের রথের কাজ যত তাড়াতাড়ি পারছেন শিল্পীরা শেষ করে দিয়ে দিচ্ছেন, কারণ হাতে সময় খুবই অল্প। সেই কারণে তারা কিন্তু এখন প্রচণ্ড রকমের ব্যস্ত। সব থেকে ভালো হয় এখানে যারা রথ এখান থেকে কিনতে ইচ্ছুক, রথের প্রায় 1 সপ্তাহ বা 10-12 দিন আগে অথবা তার আগে যদি আপনারা এসে এখানে শিল্পীদের সাথে যোগাযোগ করে যেমন থিমের রথ আপনাদের পছন্দ সেরকম অর্ডার দিয়ে যান, তাহলে ওনারা খুব সহজেই আপনাদের মনের মতো সেই রথ কিন্তু প্রস্তুত করে দেবেন। বছরের অন্যান্য সময় এনারা ডেকোরেশনের কাজ, বিভিন্ন রকমের পূজা প্যান্ডেল এবং সামনে দুর্গাপুজো আসছে, সেই কারণে সেই সমস্ত কাজেও তারা বছরের অন্যান্য সময় ব্যস্ত থাকেন। আর এই রমেশ দত্ত স্ট্রিটের পাশেই অদ্বৈত মল্লিক লেন, অর্থাৎ একেবারে পাশের গলিটা, সেখানেও কিন্তু বেশ বহু শিল্পী রয়েছেন যারা রথ তৈরি করেন।
দেখে নিন, এনাদের কাছেও কিন্তু খুবই সুন্দর সুন্দর সমস্ত রথ পাওয়া যাচ্ছে। একটি বেশ বড় সড়ো আকৃতির রথ ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পী এবং ক্রেতারা একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছেন। রথটি শেষ হলেই তারা নিয়ে যাবেন, সেই কারণে শিল্পী মহা ব্যস্ততার সাথে রথে ফিনিশিং টাচ দিচ্ছেন। দেখুন কি অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন, তার ভেতরের যে কলকা করা হয়েছে লাল, নীল, হলুদ, সবুজ নানা রকমের রঙের সমন্বয়ে রথটি এক কথায় অপূর্ব সুন্দর দেখাচ্ছে। বড় রথের পাশাপাশি কিন্তু ছোট ছোট রথও তৈরি হচ্ছে। খুবই সুন্দর সুন্দর রথ, কালার কম্বিনেশন ছোট রথগুলোরও দারুণ সুন্দর এবং তার ভেতরের যে কলকা সব কিছু মিলিয়ে এখানে শিল্পীদের কাজ কিন্তু অপূর্ব। দেখুন এখানে ডেকোরেশনের কাজের জন্য নানা রকম বিভিন্ন শোলা কাটিং চলছে। কত বড় একটি শেষ নাক তৈরি করা হয়েছে শোলা দিয়ে, আর এগুলো রথের ঘোড়া ইত্যাদি কাটিং করে রাখা হয়েছে। সেই সমস্ত কিছু রথে লাগানো হবে। আর এই দেখুন রথের একটি কাঠামো, আর এই রথটি সাদা রং করা হয়েছে, তার উপরে রং করা হবে। দারুণ সুন্দর সমস্ত রথ, ছোট্ট একটি রথ, একেবারে ছোট্ট একটি রথ, কি মিষ্টি দেখতে। এই রথটিও রয়েছে, যদিও এটি বিক্রির জন্য নয়। আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতার এই মহা ব্যস্ত রথ পাড়ার চালচিত্র। আপনাদের আশা করি ভালো লেগেছে, আর আপনারা যদি সম্ভব হয় অবশ্যই চলে আসুন, সামনে থেকে দেখুন এই অপূর্ব সুন্দর রথগুলো। আসবেন কিভাবে বলে দিই, গিরিশ পার্ক মেট্রো স্টেশন, এই যে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 2 নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর গেটের থেকে কিছুটা এগিয়ে গেলে শ্যামবাজারের দিকে যেতে বাঁ হাতে আপনাদের গলি দুটি পড়বে। হচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারি ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগছে, বা আপনাদের কোনো পরামর্শ থাকলেও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।